নমস্কার, মডার্ন স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন প্রাক্তন দুই ফুটবলার বলাই মুখার্জি ও তরুণ দে। আর অন্যদিকে কলকাতা লিগে কাস্টমসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে এই প্রথম হার মোহনবাগানের। এবং মহামারান সহ ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। সকালে ইস্ট বেঙ্গল তাঁবুতে পতাকা উত্তোলন, কেক কাটা, প্রদীপ প্রজ্বলন, আর বিকেলে নজরুল মঞ্চে পুরস্কার বিতরণ। কে পেলেন না পুরস্কার? লাইফ টাইম অ্যাচিভমেন্টে ভূষিত হলেন প্রাক্তন দুই ইস্ট বেঙ্গল অধিনায়ক বলাই মুখার্জি ও তরুণ দে। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন আনোয়ার আলী ও সাথী দেবনাথ। বর্ষসেরা কোচ পিনো। ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার এডমন্ড লালেন্ডিকে। আর এই নামটা ঘোষণা হতেই যেন গর্জে উঠল গোটা নজরুল মঞ্চের ভেতর। আমি তোমাকে ভালোবাসি, জয় ইস্ট বেঙ্গল। সবাই লালেন্ডিকের নামে জয়ধ্বনি দিতে চায়। এমনকি যখন পুরো টিমকে নিয়ে কোচ হাবাস মঞ্চে দাঁড়ালেন, তখনও সেই একই ধ্বনি। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। জোরে দিতে হবে। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় জয় ইস্ট বেঙ্গল। আর পুরস্কার পেয়ে কি বলছেন বলাই মুখার্জি তরুণদেরা? কি বা বললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী, যিনি মোহনবাগান দিবসেও ছিলেন হাজির? সেই ক্রীড়াপ্রেমী ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ কি বললেন ইস্ট বেঙ্গলের অনুষ্ঠানে এসে? আর কি বা বললেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়? ইস্ট বেঙ্গল আমাদের বাংলার ঐতিহ্য, পশ্চিমবঙ্গের ঐতিহ্য। তো ইস্ট বেঙ্গল ক্লাব আমাদেরকে গর্বিত করেছে চিরকাল। তো সেই ক্লাব যাতে আগামী দিনে সেখান থেকে আমাদের আরও অনেক অনেক ট্রফি আসে, এবং আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ভারতবর্ষের জার্সি পরে যারা ইস্ট বেঙ্গলে খেলেছে তারা গিয়ে ইন্ডিয়ান জার্সিটা পরুক এবং ইন্ডিয়ান জার্সি পরে বিশ্বকাপ খেলুক, এটাই লক্ষ্য। প্রতি বছর হয়, প্রতি বছর বহু গুণী মানুষকে এখানে সম্মান জানানো হয়, তাই এসে ভাল লাগে। প্রতি বছর এত সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠান করে, অর্গানাইজ করে, খুব ভালো লাগে। আমি কৃতজ্ঞ ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে যে আমাকে এত বড় একটা সম্মান দিয়েছে এবং সমর্থকদের ভালোবাসা, সেটাকে আমি মাথায় করে রাখলাম। আরও চাই ইস্ট বেঙ্গল আরও উন্নতি করুক, আরও ভালো করুক। সব প্লেয়ারেরই এটা আশা থাকে যে একটা তার সময় লাইফ টাইম অ্যাচিভমেন্টটা পাবে, কিন্তু দীর্ঘ বছর না খেললে তো আর হয় না, 2-1 বছর খেললে তো হয় না। সেই ক্লাব মনে করেছে, দিয়েছে, ভালোই লাগছে সেই জন্য। খেলোয়াড়দের পাশাপাশি এবার ভারত গৌরব সম্মান দেওয়া হলো সঞ্জীব সান্যাল ও সুরকার প্রীতম চক্রবর্তীকে। আর প্রীতম এই পুরস্কার পেয়ে কি বলে গেলেন সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ডে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বেরোনোর আগে আবেগতাড়িত বুম্বাদা বলছিলেন ইস্ট বেঙ্গল জার্সিতে তার অভিনয়ের কথা। আরো জোরে হতে পারে। আসুন আমার সঙ্গে। तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा।
ही मेरी दुनिया। এই ক্লাব থেকে এতগুলো বছর যে ক্লাবে গিয়ে আমি একসঙ্গে প্র্যাকটিস করেছি শুটিংটা করার জন্য, ক্যারেক্টারটা করার জন্য, সেখান থেকে আজকে আমাকে সম্মান দেওয়া হয়েছে। আমার আন্তরিক শুভেচ্ছা। এবং 107 বছরটা ছোট একটা সময় নয়, বহু মানুষের প্রচুর অবদান আছে, লড়াই আছে, হেরে যাওয়া আছে, আবার জেতা আছে। সেই মানুষগুলোকে আমার প্রণাম। আমি অ্যাকচুয়ালি এই যে সম্মানটা যেটা ক্লাব থেকে এলো, এটা আমি আমার জন্য নয়, আমি সেই ছোট ছেলেটার জন্য পিক আপ করলাম সম্মানটা। যে ওই একটা ছোট মাঠে, ইন্টালিমনি অ্যাথলেটিক ক্লাবের একটা ছোট মাঠের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে ভাবতো কি যে ভাস্কর গাঙ্গুলি আর কোনো না কোনো দিন ইস্টবেঙ্গল ক্লাবে খেলবে। এক্সিলেন্স ইন মুভিজ অ্যাওয়ার্ড এ সম্মানিত হলেন কৌশিক গাঙ্গুলি। বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তা, শঙ্করনাগ দাস, বর্ষসেরা ক্রিকেটার রিতম পোড়েল। তবে কেন এবার ভারত গৌরব সম্মান কোনো ক্রীড়াবিদকে দেওয়া হলো না? কি বলছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার? আর কিবা বলে গেলেন রাজ্যের মন্ত্রী, ইস্টবেঙ্গলের ঘরের ছেলে তাপস রায়? ইস্টবেঙ্গল ক্লাব জন্মলগ্ন থেকে কিন্তু স্পোর্টস ছাড়াও তাদের দায়বদ্ধতা সামাজিক, এই সামাজিক দায়বদ্ধতা পালন এবছর আমরা মোরাললেস করলাম। যে একজন ফুটবলার কিংবা একজন ক্রীড়া সংগঠক কিংবা ক্রীড়াবিদ, কাউকে এটা না দিয়ে আমরা বেছেছিলাম দেশের প্রাইম যারা কান্ট্রিকে সার্ভ করছে বিভিন্নভাবে, তাদেরকে বেছে নেব। তাই বেছে নিয়েছিলাম। আমরা চাইছি ইস্টবেঙ্গল সহ অন্যান্য ঐতিহ্যবাহী ক্লাবগুলো তাদের যে পুরনো যে ঐতিহ্য এবং পুরনো যে ঔজ্জ্বল্য দীপ্তমানতা সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাক। তার জন্য আমাদের তরফ থেকে আইনের মধ্যে থেকে যা যা করা যায় আমরা সমস্ত রকমই চেষ্টা করব। আমি ক্রীড়া প্রেমী, আমি ফুটবল প্রেমী, দুটো ক্লাবেরই লাইভ মেম্বার এবং দুটো ক্লাবেরই লাইভ মেম্বার আমাকে করেছিল এই ক্লাবের কর্তারা। সেইখানে ইস্টবেঙ্গলের রক্ত এবং ইস্টবেঙ্গল থেকে ছোটবেলা থেকে ইস্টবেঙ্গল ক্লাবে নিশ্চিতভাবে তো পল্টুদার সঙ্গে তো ইস্টবেঙ্গল ক্লাবে যাওয়া শুরু হয়েছিল ওই 8805 জিপে। শুধু সংবর্ধনা নয়, সংবর্ধনার পাশাপাশি 4 জন সমর্থককে এবার দেওয়া হলো বর্ষসেরা সমর্থকের পুরস্কার। এর মধ্যে যেমন ছিলেন গায়ক মনোময় ভট্টাচার্য থেকে মাস্টার রিজু দাস এবং শ্রীমতী কল্পনা চক্রবর্তী ও শ্যামল মজুমদার। আর তার সঙ্গে ইস্টবেঙ্গলের এবারের হেড কোচ অ্যান্টনিও লোপেস হাবাসকেও সংবর্ধিত করা হলো। আর গোটা দলকে মঞ্চে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভিয়েশন দিল লালুর জনতা। দাবি একটাই, এবারও যেন আইএসএল আসে লালুর তাঁবুতে। সুগত মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। কলকাতা লিগে প্রথম পরাজয় মোহনবাগানের। কাস্টমসের কাছে 1-0 গোলে হার সবুজ বেলুন ব্রিগেডের, যার ফলে কলকাতা লিগে ইস্ট বেঙ্গলের থেকে প্রায় 4 পয়েন্টে পিছিয়ে মোহনবাগান। এখন দেখার এবার কি কলকাতা লিগ ঘরে তুলতে পারবে সবুজ বেলুন ব্রিগেড? ম্যাচের শেষে কি বললেন বাগানের সহকারী কোচ বাস্তব রায়? মানে খারাপ ফুটবল খেলেছে, ইংলিশ ফুটবল খেলে যেতে যায় না। সেকেন্ড হাফে আমি ম্যাচে ফিরলাম, যখন দুটো চেঞ্জ করার পর যখন ম্যাচে ফিরলাম তখন একটা সাডেন মিস্টেক, হ্যান্ডবল হয়ে গেল ইনসাইড দ্য বক্স। তা এরকম একটা ম্যাচে গোল খেয়ে গেলে সেখান থেকে এই ছেলেগুলো কামব্যাক করা ওদের পক্ষে একটু প্রেশারই হয়ে যায়। তাও তারপরে আমি যথেষ্ট গোলের সুযোগ তৈরি করেছি, সেগুলো মিস করেছে ওরা। এনিওয়ে, তুমি আজকে জেতার মতো ফুটবল খেলো, যেতেও নি। কারণ আমি বলেছিলাম যে আগেই বলেছিলাম গোল মিস করতে করতে যেদিনকে গোল হবে না সেদিনকে তুমি ম্যাচ হারবে বা ড্র হবে। আজকে আমি গোল খেয়ে গেছি, আমি হেরে গেছি, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। আর কিবা বললেন কাস্টমসের সহকারী কোচ রাজীব বাগ? বিশুদার সাথে পুরোটাই কথা বলেছি এবং ওনার দীক্ষা দীক্ষিত
তো যেরকম উনি শিখিয়েছে বা আমি যতটুকু শিখেছি সেটা দেওয়ার চেষ্টা করেছি আজকে। এখন সামনে ডুরান্ডের ম্যাচ, তাই কলকাতা লিগকে পেছনে সরিয়ে এখন সামনের দিকে এগিয়ে যেতে চায় সবুজ মেরুন ব্রিগেড। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। রবিবার ডুরান্ডে সমলেশ্বরী স্পোর্টিং এর বিরুদ্ধে মাঠে নামছে মাওয়ান স্পোর্টিং। ডুরান্ডে প্রথম ম্যাচে জয়, শুধু জয়ই নয়, 4-0 গোলের ব্যবধানে জয় যেন বাড়তি আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে সাদা কালো ব্রিগেডের। তাই রবিবার বিকেলে মাওয়ান যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকা করতে চায়। কিভাবে দেখছেন এই ম্যাচকে মাওয়ান কোচ মেরাজউদ্দিন ওয়াডু? ऑब्वियसली विन के बाद तो कॉन्फिडेंस लेवल जो है काफ़ी ऊपर चला जाता है, लेकिन कल का मैच बहुत टफ है हमारे लिए और मस्ट विन मैच है एंड हमारे लिए बहुत बड़ा चैलेंज है। बॉयज़ ऑलरेडी सब अच्छे से फोकस में हैं एंड वी आर होपिंग दैट टुमारो आल्सो विल गेट सम पॉजिटिव रिजल्ट। ओके, और टीम में कोई इंजरी और कार्ड का इशू है? अभी तक तो कुछ नहीं है। आई थिंक थोड़े लीगल्स प्लेयर्स को है वो कल सुबह तक पता चलेगा। নতুন উদ্যমে এখন শুরু করেছে মাওয়ান স্পোর্টিং। এখন সামনের দিকে তাকিয়েই তারা এগিয়ে যেতে চাইছে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। বিধায়ক হুমায়ুন কবিরের মাওয়ানের সভাপতিত্ব থাকা নিয়ে টালবাহানা শুরু হয়ে গেছে। তিনি যে 3টি চেক দিয়েছিলেন, সেই 3টি চেক বাউন্স করেছে, যার ফলে আবার সংকটে মাওয়ান স্পোর্টিং। পাশে দাঁড়িয়েছেন সহসচিব গজল জাফর। আপাতত তাকেই অন্তর্বর্তীকালীন সভাপতি করে এখন নতুন উদ্যমে টাকা পরিশোধের জন্য ছাপাচ্ছে সাদা কালো ব্রিগেড। পাশে অবশ্যই ওয়াসিম আকরাম। তরুণ জুটি এখন নতুন উদ্যমে মাওয়ানের ব্যান উঠলেও টাকা এখনো দেওয়া যায়নি, তাই টাকা কিভাবে দেওয়া যাবে এই নিয়েই শনিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে জানালেন মাওয়ানের সচিব ওয়াসিম আকরাম এবং ইন্টার্ম প্রেসিডেন্ট গজল জাফর। কি বলছেন তারা সাংবাদিক বৈঠকে? 5 তারিখের মধ্যে দিয়ে দেন, 10 তারিখে যে লোকটা পুরোপুরি কমিটমেন্ট ফুলফিল করবেন বলেছেন, 5 তারিখের মধ্যে যদি 50% অন্তত দিয়ে দেন, আমাদের ওই টাকাগুলো পুরাতন বকেয়া বা কারেন্ট সিজনের এইসব যে এত পেন্ডিং পেমেন্ট আছে ওইটা দিতে আমাদের সুবিধা হবে। তো টাফ আছে কোনো ফুটবল ক্লাব রান करना प्रेसिडेंट একটা टफ কাজ আছে एंड আমরা जब भी हम बने कोई भी पोस्ट में हम लोग हमेशा चाहें कि हम लोग जीतेंगे, जीतने के लिए ही बनते हैं। गेम कोई भी खेलते हैं तो हम लोग जीतने के लिए ही हैं। हम लोग का टारगेट ये है कि आज नहीं 2 साल जब भी हम लोग ISL हम लोग चैंपियन होना है। हम लोग का ये टारगेट, ये कमेटी का ये टारगेट ही है हम लोगों का कि हम लोग को आज जब भी मौका मिलेगा हम लोग ISL चैंपियनशिप के लिए ही हम लोग टीम रेडी करेंगे और हम लोग ISL चैंपियन ही होंगे। সভাপতি করার আগে ভাবা দরকার কাকে সভাপতি করছে। যে সভাপতির চেকই বাউন্স হয়ে যায় সে তো বাউন্সার বলতে। আইএসএল এ দল তুলে নিয়েছে জামশেদপুর এফসি। তাহলে কি মোহামেডান আইএসএল এবারে খেলবে? এই নিয়ে কি ফেডারেশনের কাছে আবেদন করবেন মোহামেডান কর্তারা? কি বলছেন সচিব ওয়াসিম আকরাম? তো জামশেদপুর তোলার আগে থেকে এই আবেদন ছিল AIFF এর কাছে, ঠিক আছে। এবার জামশেদপুর তুলে নিয়েছে, AIFF একটা দল কম করে লিগ করবে না কি করবে ওটা ওদের ব্যাপার। তবে আমরা ডে 1 থেকে যবে থেকে এই কমিটি হয়েছে, যবে থেকে আমি চেয়ারে বসেছি, আমার এই চেষ্টাই ছিল যে কীভাবে ISL খেলা যায়। আমাদের তখন একটা মোটামুটি নিউজ ঘুরছিল মার্কেটে, হয়তো ডায়মন্ড হারবার FC খেলবে না,
এখন যেটা দেখছি ওরা হয়তো পার্টিসিপেট করছে। এবার আমি যা নিয়ম জানি যে দল আইএফএল বা আই লিগ জিতেছে তারা যদি পার্টিসিপেট না করে তখন একটা সুযোগ থাকে। এবার একটা দল যখন খেলবে না বলছে তারপর আমাদের কি সুযোগ বেরোয় সেটা তো আমার জানা নেই। তা সত্ত্বেও আমাদের তো এই আবেদন থাকবে এআইএফএফকে কে আইএসএল আমাদের সুযোগ দেওয়া হবে। দল নিয়ে এখন অনেক আশা তরুণ তুর্কিদের। সাদা কালো ব্রিগেডের এই দৌড় এখন কোথায় গিয়ে থামে সেটাই দেখার। তবে তরুণ তুর্কিরা যে ভেলকি দেখানোর জন্য প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।